হ্যালো ট্রেডার্স, চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হ্যামার নিয়ে। তো হ্যামারটা কিভাবে হ্যামার থেকে ট্রেড বের করতে হয় আর হ্যামার কিভাবে চিনবো সম্পূর্ণটা আজকে আলোচনা করব। আর আজকের ভিডিওটা দেখার পর আপনারা হ্যামার থেকে যেই পরিমাণ শিওর শট বের করতে পারবেন, আগে যে কোনো অ্যানালাইসিস থেকে এত পরিমাণ শিওর শট বের করতে পারতেন না। তো প্রথম অবস্থায় হ্যামারটা কি, হ্যামারটা দেখবেন যে উপর একটা বডি থাকবে, উপরে একটা বডি থাকবে। তো হ্যামার হওয়ার জন্য ক্যান্ডেল গ্রিন অথবা রেড যে কোনো একটা হইলেই হবে। কিন্তু আপনার যে শ্যাডোটা আছে, যে উইকটা আছে, এইটা কি হইতে হবে, এইটা সর্বনিম্ন 1.5 গুণ, সর্বনিম্ন কত হইতে হবে 1.5x, আর সর্বোচ্চ এটা 2.50। ঠিক আছে, তো এইটা হইতে হবে। কারণটা কি দেখেন, যে আপনার বডি যেটা থাকবে এই বডির সর্বোচ্চ গেলে কত, সর্বোচ্চ গেলে 2.5 গুণ থাকতে পারবে, আর সর্বনিম্ন আপনার থাকতে হবে 1.5 গুণ। তাহলে একটা হ্যামার আমরা বুঝতে পারবো। আবার এইটা হইলেও হ্যামার না। ঠিক আছে, কারণটা কি এইটা হইলেও হ্যামার না? কারণ হচ্ছে হ্যামার হইতে হইলে আপনার সাপোর্ট লেভেল অথবা সাপোর্ট লেভেলের মধ্যে যতক্ষণ না রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত থাকবে ততক্ষণ এইটা হ্যামার থাকবে। যদি এইটা রেজিস্ট্যান্স লেভেলে থাকে তাহলে এইটা হ্যাঙ্গিং ম্যান হয়ে যাবে। তো গ্রিন হোক বা রেড আমাদের কোনো সমস্যা নাই। তাইলে আমাদের কি বুঝতে হবে, প্রথম অবস্থায় আমাদের সাপোর্ট লেভেল পর্যন্ত, সাপোর্ট লেভেল থেকে আপনাদের রেজিস্ট্যান্সের আগ পর্যন্ত, ধরেন এরকম একটা মার্কেট চলতেছে, এইটা আমাদের কি একটা সাপোর্ট লেভেল, এটা একটা সাপোর্ট লেভেল। সাপোর্ট থেকে যতক্ষণ না উপরে যাবে, এই ক্যান্ডেল দুইটার মধ্যে একটা দেখলে ওইটা হ্যামার থাকবে। কিন্তু যখন রেজিস্ট্যান্স পার করবে, মানে আপনার লাস্ট রেজিস্ট্যান্স লেভেলটা পার করবে, সেইটা মনে করেন যদি পার করে ফেলে, তখন থেকে আপনার এইটা হয়ে যাবে হ্যাঙ্গিং ম্যান। আর হ্যাঙ্গিং ম্যান সবসময় আপনার ট্রেন্ড চেঞ্জ করতে কার্যকারিতা করে, কিন্তু হ্যামার সবসময় আপনার ট্রেন্ডকে কন্টিনিউ করে। তো এই জিনিসটা আপনারা বুঝেন না। যদি এইখানে আপনাদের এই রকম হয় তাহলে বুঝতে হবে এটা কি, এটা একটা হ্যাঙ্গিং ম্যান। কিন্তু যদি মার্কেটের এইটুকের মধ্যে করে যে এইটা একটা কি লেভেল, এইটা একটা রেজিস্ট্যান্স লেভেল, ভালো মতো বুঝেন, এইটা একটা রেজিস্ট্যান্স লেভেল, তাহলে এইটা একটা কি হরিজন্টাল লাইন টাইনে দিব। হ্যাঁ, হরিজন্টাল লাইন টাইনে দিব। এর মাঝখানে যদি এই দুইটা ক্যান্ডেলের মধ্যে দেখি বৈশিষ্ট্য তো বলছি, তাহলেই ওইটা একটা হ্যামার এবং আমরা কন্টিনিউ করতে পারবো। আমি মার্কেটের লাস্টে আপনাদেরকে বোঝাই দিব, একদম মার্কেট থেকে বোঝাই দিব কিভাবে আপনারা ট্রেড নেবেন। এবং যে কোনো সমস্যাতে আমাদের টেলিগ্রামে SMS করতে পারেন, এবং সেখানে কিন্তু আপনাদের ফ্রিতে সিগন্যাল দেওয়া হয়, যদি লস থাকেন সেটা রিকভারিও করে নিতে পারেন। তো আমি পয়েন্টে আসি যে কিভাবে আমরা এই হ্যামার থেকে ট্রেড নিব। দেখেন যে মার্কেট, আমি প্রথম ক্লাসে আমাদের এই ইউটিউব চ্যানেলের একদম শুরুর ক্লাসে বোঝাই দিছি, এটা নিয়ে বেশি আলোচনা করব না, শর্টে ছেড়ে দিব। ধরেন মার্কেট একটা ট্রেন্ডে আছে, কি ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে আছে, এইটা নিয়েই আপনাকে ট্রেড করতে হবে, আপ ট্রেন্ডে আছে। তো যখনই মার্কেট আপ ট্রেন্ডে থাকবে, যদি এইখানে একটা হ্যামার ক্রিয়েট করে অথবা বুলিশ কনফার্মেশন দেওয়ার পর একটা হ্যামার ক্রিয়েট করে, সেই ক্ষেত্রে সর্বোচ্চ বেটার হবে। সেই ক্ষেত্রে সর্বোচ্চ বেটার কেমন দেখেন, যে আপনার যখন একটা বুলিশ অ্যাঙ্গেলফিং অথবা আপনার মর্নিং স্টার, এই ধরনের যে ক্যান্ডেলগুলো আছে, তো এই ধরনের ক্যান্ডেলগুলো যদি হয়, মানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি হয়, তারপর যদি মনে করেন আপনার হ্যামার হয়, সবচেয়ে বেস্ট। তাছাড়াও যদি হয় তাও সমস্যা নাই, আমি আপনাদের বোঝাই দিব। প্রথম অবস্থায় দেখতে হবে যে ধরেন এইখানে আপনাদের কি আছে, এইখানে একটা আপনাদের বুলিশ অ্যাঙ্গেলফিং আছে। বুলিশ অ্যাঙ্গেলফিংটা কি, এইটা নিয়ে আমার বিস্তারিত 2টা ভিডিও দেওয়া আছে, আপনার ইউটিউব থেকে এইটা দেখে নেবেন। ধরেন এইখানে একটা কি বুলিশ অ্যাঙ্গেলফিং হয়েছে, বুলিশ অ্যাঙ্গেলফিং হওয়ার পর এইখানে একটা হ্যামার হয়েছে, কিন্তু হ্যামার হইলেই আমাদের এখান থেকে আপ ডিরেকশনে ট্রেড নেওয়া যাবে না। কারণ কি, কারণ
দেখেন যে এইখানের হ্যামারটা দেখতে হবে, এই উইক লেভেলটা মানে এই শ্যাডোটাকে ব্রেকআউট দিতে হবে। অবশ্যই আপনাকে গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিতে হবে, তাইলে এইখানে একটা প্রপার হ্যামার দিয়ে আপনাকে কনফার্মেশন দিচ্ছে যে আপনি আপের জন্য ট্রেড করেন। কারণ কি, এই উইকে কিন্তু আপনার সেলার্স লেভেল বসে আছে, মানে সেলার্স আছে। তো এই উইকটাকে অবশ্যই আপনাকে ব্রেকআউট দিতে হবে হ্যামার দিয়ে। যদি হ্যামার দিয়ে ব্রেকআউট দেয় তাহলে আপনি কন্টিনিউ করে দেন। আর যদি দেখেন যে এইটার কোনো উইকে নাই, শুধু একটা হ্যামার হয়েছে, তাহলে আপনি এখান থেকে কি করতে পারেন, এখান থেকে কন্টিনিউ করতে পারেন। যদি বুঝতে না পারেন দ্বিতীয়বার ভিডিওটা দেখবেন, যদি তাও বুঝতে না পারেন অবশ্যই টেলিগ্রামে আমাদেরকে SMS করবেন, সেখানে অ্যাডমিন আপনাদেরকে বোঝাই দিবে এই বিষয়গুলো, ঠিক আছে। আর যদি এইখানে উইক না থাকে, এইখানে একটা হ্যামার ক্রিয়েট করছে, আপনি কন্টিনিউ করে দেন। আমি লাস্টে মার্কেটে দেখাই দিব, কন্টিনিউ করে দেন। এখন কন্টিনিউটা করবেন কিভাবে? কন্টিনিউটা করার জন্য আপনাদের প্রথম অবস্থায় যে বিষয়টা লাগবে, যে আপনাদেরকে টার্গেট লাগবে। এটা একটা আপ ট্রেন্ড মার্কেট, ঠিক আছে। এখন আপনি যদি ডাউন ট্রেন্ডে এই ট্রেডগুলো নেন তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো টার্গেটটা কি? টার্গেটটা আমার প্রথম ভিডিওটা যারা দেখছেন ভাই তারাই বুঝতে পারবেন টার্গেটটা কি। তো আপনার দেখেন যে যখন আপ ট্রেন্ড মার্কেট থাকে তখন টার্গেট থাকে যে রেজিস্ট্যান্স লেভেলগুলোকে ব্রেকআউট দেওয়ার জন্য। কি রেজিস্ট্যান্স লেভেলগুলোকে ব্রেকআউট দেওয়ার জন্য মার্কেটের টার্গেট থাকে। তখন কি আমাদের উপরে গ্যাপ আছে, আর উপরে কি আছে, গ্যাপ আছে। এই গ্যাপের জন্য যখনই একটা আমরা হ্যামার দেখব এবং আমি যেই বিষয়গুলো বলছি এইগুলো কার্যকারিতা হয়ে যাবে, তখনই আপনারা ট্রেড নেবেন। কিন্তু আপনাদের যদি এই লেভেলটা এই পর্যন্ত পার হয়ে গেছে, এখন এইখানে একটা হ্যামার ক্রিয়েট করছে, তাহলে অবশ্যই আপনারা এখান থেকে ট্রেড নেওয়া থেকে স্কিপ করবেন, কারণ ওইটা একটা হ্যাঙ্গিং ম্যান। ওইখান থেকে মার্কেট ডাউনে আসার সম্ভাবনা বেশি থাকবে। আশা করি বুঝতে পারছেন। এখন আমি মার্কেটে আপনাদেরকে দেখাই দিব। দেখেন মার্কেটের আমরা একটা চার্টের মধ্যে আছি, এখানে একটা হ্যামার ক্রিয়েট করছে এবং হ্যামারটা কি দেখেন যে একটা হ্যামার, এটা কিন্তু একটা হ্যামার। তো হ্যামারটা বুঝলাম কিভাবে, বডির থেকে এইটা 1.5 গুণ থেকে 2 গুণের মধ্যেই কিন্তু এটা আছে, তাহলে এটা একটা পারফেক্ট হ্যামার। আর এটা কি একটা আপ ট্রেন্ড মার্কেট। যখন আমি মার্কেটটা দেখছি যে এটা একটা আপ ট্রেন্ড মার্কেট, ঠিক আছে। তো যখন একটা আপ ট্রেন্ড মার্কেট দেখছি, দেখার পর যে আমার টার্গেট আছে নাকি এখানে, তো দেখেন যে এখানে কিন্তু একটা টার্গেট আছে। এখানে কি, এখানে হায়ার হাই হায়ার লো করে করে মার্কেট উঠতেছে, ঠিক আছে। দেখেন মার্কেট হায়ার হাই হায়ার লো করে করে মার্কেট উঠতেছে। যেহেতু আমার এখানে টার্গেট আছে, আপনি যদি এইখান থেকে আপ ডিরেকশনের জন্য ট্রেড নেন আপনার কিন্তু শিওর শট হয়ে যায়। তো দেখেন যে এই হ্যামারটা দেখছেন, দেখার পর কিন্তু এই ক্যান্ডেলে আপনি আপের জন্য ট্রেড নিছেন। এই ক্যান্ডেলে যখনই আপনি আপের জন্য ট্রেড নিছেন প্রফিট। তো এখনও কিন্তু আপনাদের এই যে টার্গেট আছে, তো এই টার্গেটের জন্য কিন্তু আপনারা যদি কনফার্মেশন পান তাহলে আপনারা ট্রেড নিতে পারেন আপের জন্য। তো আর একটা মার্কেটে দেখি আমরা, দেখেন যে মার্কেটে কিন্তু আবারও হ্যামার ক্রিয়েট করছে। তো আবারও হ্যামার ক্রিয়েট করছে, এইখানে দেখেন একটা হ্যামার ক্রিয়েট করছে এবং মার্কেটের টার্গেট কি, মার্কেট ডাউনে আসছে, ডাউন থেকে আপের দিকে যাচ্ছে। তো এই পজিশনে কিন্তু একটা হ্যামার কিন্তু ক্রিয়েট করছে এবং হ্যামারের ক্লোজিংটা কোথায় দেখছেন, হ্যামারের ক্লোজিংটা রাউন্ড নাম্বার লেভেলে দিছে। যারা রাউন্ড নাম্বারের ভিডিওটা দেখেন নাই অবশ্যই রাউন্ড নাম্বারের ভিডিওটা দেখবেন। তো যেহেতু রাউন্ড নাম্বারে ক্লোজিং দিছে এবং এখানে একটা হ্যামার ক্রিয়েট করছে, তাহলে আমাদের কনফার্মেশন 2টা হয়ে গেল এবং এইখান থেকে যদি আপের জন্য ট্রেড নেন, বুম একটা প্রফিট আপনারা কিন্তু পেতে পারেন। তো এইভাবেই কিন্তু আপনারা হ্যামার খুঁজে খুঁজে ট্রেড নেবেন। শুধুমাত্র হ্যামার হওয়ার পরই যে ট্রেড নিয়ে নেবেন তেমনটা না, কারণ এখন যদি মার্কেটের একটা লেভেল, এই লেভেলটা পার হওয়ার পর যদি আপনি ট্রেড নেন হ্যামার হিসেবে, তাহলে ওইটা কিন্তু হ্যামার না, ওইটা কিন্তু একটা হ্যাঙ্গিং ম্যান। এটা আপনাকে বুঝতে হবে। আর এইটাই আমি বারবার বলার চেষ্টা করতেছি, কারণ আপনি ট্রেড নেবেন মার্কেটে, আমি কিন্তু আপনাকে ট্রেড নিয়ে দিব না। তো সেই সময় যদি একটা ভুল করেন, ওই একটা ভুলই আপনাকে লস করাই দিবে। তো অবশ্যই আগে ডেমোতে প্র্যাকটিস করবেন। ডেমোতে প্র্যাকটিস করার পর তারপর রিয়েল মানিতে আসবেন, যখন আপনি এই বিষয়ের উপর এক্সপার্ট হয়ে যাবেন।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। আর যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হবেন, সেইখানে টেলিগ্রাম গ্রুপে থাকবেন। যে কোনো সময় যে কোনো সমস্যাতে আমাদেরকে টেলিগ্রামে SMS করলে কিন্তু ফিডব্যাক পাবেন সবসময়ই। এবং আপনারা যদি লসে থাকেন আমাদের সিগন্যাল নিয়েও কিন্তু ফ্রি সিগন্যাল নিয়েও কিন্তু আপনাদের লসটাকে রিকভারি করতে পারেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ গাইস, বাই বাই।